ওয়েলকাম ব্যাক টু ফারুক ইংলিশ টিচিং হোম। আমরা আজকে গ্রামারের থার্ড ক্লাস করছি। আগে দুইটা ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করেছি। ফার্স্ট ক্লাসে সেন্টেন্স নিয়ে, সেকেন্ড ক্লাস আমরা শুরু করেছি টেন্স নিয়ে। আমরা আজকে থার্ড ক্লাসও টেন্স নিয়ে আমরা কন্টিনিউ করব। টেন্সের মধ্যে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটা রুলস নিয়ে আমি ডিসকাস করেছিলাম। আজকে ধারাবাহিকভাবে বাকি রুলসগুলো আমরা একটু দেখব। আমরা যদি দেখি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম বোঝাতে আমরা নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে থাকি। অভ্যাসগত যত ধরনের কর্ম আছে, হ্যাবিচুয়াল ফ্যাক্টসে যতগুলো পড়ে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারি। যেমন আমরা যদি বলি মাদার রিসাইটস দ্য হোলি কোরআন এভরিডে, এটা হচ্ছে মা প্রত্যেক দিন সকালে যে কোরআন তেলাওয়াত করেন, তাহলে এটা একটা অভ্যাসগত কর্ম। যেমন হি টেকস টি এভরি ইভিনিং, সে যে প্রত্যেক বিকেলে চা খায়, চা পান করেন, তাহলে সে যে পান করে এটা হচ্ছে তার ইউজুয়াল হ্যাবিট, যে অভ্যাসগত কর্ম। তাহলে আমরা বুঝলাম যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। এরপর আমরা আরেকটা রুল দেখব, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি অর্থ অনুসারে 5 প্রকারের সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স ওয়ান কাইন্ড অফ সেন্টেন্স অফ 5 সেন্টেন্সেস। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা এটা সব সময় দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। যেমন কাম হিয়ার, তাহলে কাম হিয়ার আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে নর্মালি শুরু হয়। তাহলে কাম হিয়ার মানে হচ্ছে এখানে একটা সাবজেক্ট লুকায়িত আছে, সাইলেন্ট। এখানে একটা সাবজেক্ট সাইলেন্ট আছে, দ্যাট মিনস ইউ কাম হিয়ার। তাহলে আমরা ইউটা লুকায়িত উজ্জ অবস্থায় থাকে, সেজন্য কাম হিয়ার। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই থাকে। যেমন আমরা বললাম ওপেন দ্য ডোর, দ্যাট মিনস ইউ ওপেন দ্য ডোর। গো দেয়ার, দ্যাট মিনস ইউ গো দেয়ার। ড্র দ্য পিকচার, দ্যাট মিনস ইউ ড্র দ্য পিকচার। তাহলে আমরা বুঝতে পারলাম ইম্পারেটিভ সেন্টেন্স জেনারেলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। এরপর আমরা আরেকটা রুল দেখব যে কন্ডিশনাল। আমরা 4টা কন্ডিশন আমরা জানি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, ফোর্থ কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশনটা ভবিষ্যতের কোনো সম্ভাবনা বোঝাতে ইফ ক্লজ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এটা মনে রাখতে হবে যে কন্ডিশনালের মধ্যে 4th কন্ডিশনস আছে। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা বোঝাতে ইফ যুক্ত অংশটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে, বাকিটা ফিউচার ইনডিফিনিট হয় নর্মালি। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে এখানে বুঝিয়েছি, ইফ শি কামস আই উইল গো। তাহলে এই ইফ যুক্ত অংশটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো, বাকিটা ফিউচার ইনডিফিনিট। যেমন আমরা আরো বলতে পারি ইফ ইট রেইনস আই উইল নট গো আউট। তার মানে হচ্ছে আমরা দেখতে পেলাম ইফ ক্লজের মধ্যে ইফ ক্লজ যুক্ত অংশটাই প্রেজেন্ট ইনডিফিনিট হবে, বাকিটা ন্যাচারালি ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়। এরপরে আমরা আরেকটা রুল দেখব, সেটা হচ্ছে কোটেশন। কোন লেখকের উক্তি বা লেখা থেকে উদ্ধৃত করতে গেলে কোটেশন ইউজ করতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে থাকি, এবং এটা অনেকে কনফিউজড হয়ে যায় বা এই ক্ষেত্রে পাস্ট প্যাটার্ন ইউজ করে, কিন্তু ন্যাচারাল নিয়ম হচ্ছে আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ইউজ করে থাকি। যেমন আমি এখানে এক্সাম্পলে দেখিয়েছি কিটস, জন কিটস সেজ এ থিং অফ বিউটি ইজ এ জয় ফরএভার। তাহলে এখানে দেখতে পেলাম কিট সেজ, তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কিটস লেখক, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভাবের সাথে এস বা ইএস যোগ হয়েছে, তাহলে আমরা এই রুলসটা জানি। এরপরে শেক্সপিয়ার সেজ লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট। তাহলে আমরা দেখতে পেলাম শেক্সপিয়ার থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভাবের সাথে এস বাই এস যোগ হলো, এবং লাইফ ইজ এ টেল টোল্ড বাই ইডিয়ট। তাহলে আমরা দেখতে পেলাম এই প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের এই কয়েকটা রুলস দ্বারা আমরা বুঝলাম যে এই রুলসগুলো যখন জেনারেলি আমরা দেখতে পাবো, এটাকে আমরা সিম্পল প্রেজেন্ট হিসেবে কাউন্ট করব এবং আমরা এটা প্র্যাকটিস করব।